হেরে গেল নিউজিল্যান্ড, জিতে গেল ইংল্যান্ড, সুবিধা পেল পাকিস্তান। এই ম্যাচে নিউজিল্যান্ড হেরে গেল এবং চাপে পড়ে গেল, হয়তোবা নিউজিল্যান্ড সেমিফাইনাল নাও খেলতে পারে। অন্যদিকে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সেমিফাইনালে চলে গেল। ইংল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জয় লাভ করেছে। 6 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে গেল। অন্যদিকে নিউজিল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ইংল্যান্ডের পয়েন্ট 3। অন্যদিকে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে সেই সম্ভাবনা তৈরি হলো। আজকে যদি কোনোভাবে নিউজিল্যান্ড জয় লাভ করে ফেলতো তাহলে পাকিস্তান বাদ পড়ে যেত, পাকিস্তান সেমিফাইনালে যেতে পারতো না, তার কোনো সম্ভাবনা থাকতো না। কিন্তু পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো, প্রবলভাবে তৈরি হলো। পাকিস্তান যদি শ্রীলঙ্কার সাথে 50 বা 60 রানের ব্যবধানে জয় লাভ করতে পারে তাহলে পাকিস্তান সেমিফাইনালে চলে যাবে। দেখেন আজকের ম্যাচে প্রথমে নিউজিল্যান্ড ব্যাটিং করে এবং নিউজিল্যান্ড 7 উইকেটে 159 রান করে এই ম্যাচে গ্রিন ফিলিপস করেছে 28 বলে 39 রান। তাছাড়া নিউজিল্যান্ডের 2 ব্যাটার কিছু কিছু রান করেছে। এই কারণে নিউজিল্যান্ড 159 রান করেছে 7 উইকেটে। এই ম্যাচে ইংল্যান্ডের বোলাররা অসাধারণ বোলিং করেছে। উইল জ্যাক, আদিল রশিদ, রিহান আহমেদ এই 3 জন বোলার 2 উইকেট করে পেয়েছে। অসাধারণ বোলিং করেছে ইংল্যান্ড। এই কারণে নিউজিল্যান্ডকে 159 রানের মধ্যে আটকাতে পেরেছে। দেখেন ইংল্যান্ড 160 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে। প্রথমে ইংল্যান্ডের 2 উইকেটের পতন হয়, তারপরে ইংল্যান্ডের প্রতিটা ব্যাটার কিছু কিছু রান করে এবং ইংল্যান্ড 4 উইকেটের জয় পেয়েছে 3 বল হাতে রেখে। ইংল্যান্ড এই ম্যাচে অসাধারণ খেলেছে, চমৎকার খেলেছে এবং জয় লাভ করেছে। দেখেন এই ম্যাচে ইংল্যান্ড জয় লাভ করেছে, নিউজিল্যান্ড চাপে পড়ে গেছে। অন্যদিকে পাকিস্তানের জন্য সুবিধা তৈরি হয়েছে। এখন যদি পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে 50 বা 55 রানের ব্যবধানে জয় লাভ করতে পারে তাহলে পাকিস্তান সেমিফাইনালে চলে যাবে। এটা পাকিস্তানের জন্য অনেক বড় সুযোগ, অনেক বড় সুবিধা। এই ম্যাচে যদি কোনো কারণে নিউজিল্যান্ড জয় লাভ করে ফেলতো তাহলে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারতো না। এখন পাকিস্তানের সুযোগ রয়েছে কিছুটা কঠিন, তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে যদি পাকিস্তান 50 বা 55 রানের ব্যবধানে জয় লাভ করতে পারে তাহলে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারে, তার সুযোগ তৈরি হয়েছে। এটা অসাধারণ ব্যাপার। দেখেন আজকের ম্যাচে যদি নিউজিল্যান্ড জয় লাভ করতো তাহলে পাকিস্তান বাদ পড়ে যেত। ওই সুযোগটা তৈরি হয়েছে, এখন পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারে। এটা চমৎকার বিষয়, এটা অসাধারণ বিষয়। আপনাদের কি মনে হয় পাকিস্তান কি সেমিফাইনাল খেলতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন।